শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো সাকমা আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক কম্পিউটার কোর্সে। আজকের যে পাঠটি আলোচনা করব তা হচ্ছে আমরা আজকে কিভাবে একদম নিউলি একজন নতুন ইউজার কিভাবে তারা ফাইল ফোল্ডার তৈরি করবে এবং একটা ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার আরো নতুন নতুন ফোল্ডার রেডি করবে, কিভাবে ডিলিট করবে, কিভাবে আবার সেটা ফিরিয়ে আনবে, সে বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি তো কথা না বলি আমি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখব এরকম এই যে মাউস পয়েন্টার, এটা এটা হচ্ছে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টারে রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে দেখো, এখান থেকে আমরা যদি এই যে ভিউতে যদি আমরা লার্জ ক্লিক করি, এই যে দেখো আমাদের এই আইকনগুলো আমাদের বড় হয়ে গেল। তো আমরা কিন্তু মিনিমামে রাখি, মিনিমামে রাখলে একটু সন্তোষজনক দেখায়। তো এখন আমরা কি করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো আমরা এই ফোল্ডারটির নাম কি দিব? এই ফোল্ডারটির নাম দিচ্ছি CHT দিয়ে দিই। ওকে, CHT মানে হচ্ছে চিটাগং হিল ট্যাক্স। ওকে, তো এই ফোল্ডারের ভিতর আমাদেরকে আরো নতুন নতুন ফোল্ডার কিভাবে তৈরি করব, এই যে এটা হচ্ছে ফোল্ডারের ভিতর। তো এখানে আমরা আরো নিউ ফোল্ডার এখানে ক্লিক করব। তো এখন এই যে দেখেন এইভাবে দেখাচ্ছে টাইপ, এই ধরনের ফাইল টাইপ একই রকম দেখাচ্ছে। তো আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে ক্লিক করব। এই যে ডিটেইলসে লেখা আছে, লিস্টে রাখতে পারবো, স্মল আইকনে রাখতে পারবো, মিডিয়াম আইকনে রাখতে পারবো, এক্সট্রা লার্জে রাখতে পারবো। তো আমরা কি করব, লার্জে রাখবো। এই যে এখন আমরা ফাইলটির নাম লিখবো। কিভাবে নাম লিখবো, এই যে দেখেন বন্ধুরা, আমরা নাম লিখি। ধরেন আমরা এটা হচ্ছে ভিডিও, BIDEO, আমরা এখানে ভিডিও রাখবো। ওকে, আমরা এখানে BIDEO ভিডিওস, আমরা এখানে ভিডিও গুলো রাখবো। তার আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি, নিউ থেকে ফোল্ডার থেকে তারপরে এখানে আমরা লিখবো ইমেজ, আমরা এখানে ইমেজ রাখবো। ওকে, তারপর আমরা আবার নিউ থেকে মাউসের রাইট বাটনে নিউ ক্লিক করে ফোল্ডার থেকে আমরা আবার নিউ, এখানে আমরা লিখবো অডিও, অডিও ফাইল এখানে রাখবো। ওকে, তারপরে আমরা আরো একটা নতুন ফোল্ডার নিব, আমরা এভাবে নিতে পারবো। এখানে দেখতে পারবো মিউজিক, মিউজিক। ওকে, তো এখন কথা হলো আমরা ফোল্ডার তৈরি করলাম। এখন এই যে দেখেন এখানে যদি ক্লিক করি আমাদের ফুল ফ্রেমে দেখা যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে এই ফাইলটি এগুলো থাকুক, আর আমি শুধু এখানে ক্লিক করবো। এই যে দেখো এটা কিন্তু মিনিমাইজ, এখানে যদি ক্লিক করলে এই যে দেখেন ফাইলটা মিনিমাইজ করা আছে, কিন্তু মানে পুরো ক্লোজ হয় নাই। তো আমরা কি করব, এখানে যদি ক্লিক করি এই যে আমাদের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন। তো ওকে, তো এখন আমরা চাচ্ছি কি, আমরা ফোল্ডার, এখানে যে ফোল্ডারটা আছে আমরা রিসাইকেল বিন, এটা আগে ক্লিয়ার করি। এখন আমরা চাচ্ছি এটা ডিলিট করতে। কিভাবে ডিলিট করব, এখানে রাখবো মাউসের পয়েন্টার, তারপর এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে তারপর আমরা কি করব, এই যে ডিলিট ক্লিক করব। ডিলিট হয়ে গেল। তো এখন ডিলিট যখন হয়ে গেল, সেই ডিলিট ফোল্ডারটা কোথায় থাকবে, কোথায় জমা থাকবে, যে ফোল্ডারটা আমরা ডিলিট করেছি সেই ফোল্ডারটা রিসাইকেল বিনে থাকবে। ওই যে ডিলিট হওয়া ফোল্ডারটা আমরা এখন ফিরিয়ে আনবো। কিভাবে ফিরিয়ে আনবো, আমরা এই যে রিসাইকেল বিনে ক্লিক করব, এখান থেকে ওপেন ক্লিক করব। ওপেন রিসাইকেল বিনটা যদি আমরা ওপেন করি, এই যে আমাদের ফোল্ডারটা দেখতে পাচ্ছি। তো এই ফোল্ডারটা আমরা কি করব, ফোল্ডারে মাউস রাইট বাটন ক্লিক করে রিস্টোর ক্লিক করব। রিস্টোর, এই যে আমাদের ফোল্ডারটি এগেইন রিস্টোর হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফোল্ডারটি এগেইন এসে গেছে এই জায়গায়। ওকে, তো এখন আমাদের এই যে ফোল্ডারের ভিতর যে সমস্ত ফোল্ডার গুলো রয়েছে এইগুলাতে আমরা কি আনবো, এখন অডিও আনবো, ইমেজ আনবো, মিউজিক আনবো, ভিডিও আনবো। তো আমরা এখানে মিনিমাইজ করে রাখি, এটা মিনিমাইজ করে রেখে আমরা যাবো কোথায়, দিস পিসি। এই যে দেখেন এই দিস পিসিতে এসে আমরা লোকাল ডিস্কে যাব। তো এখান থেকে আমরা কি করব, ইমেজ নিব।
ফটো অ্যালবাম, আমরা যেখানে ইমেজ রয়েছে সেই ইমেজ, ধরেন আমরা এই ইমেজটা নিতে যাচ্ছি, এখান থেকে আমরা ইমেজের তারিখ, ধরেন আমরা এই যে এই দুইটা ইমেজ নিচ্ছি। কিভাবে নিব? আমরা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি, তারপর এখান থেকে কাট করেও নিতে পারি। কাট করে নিলে এখানে এই ফোল্ডারে আর আমাদের ইমেজটা থাকবে না। আর যদি কপি করে নিই এখানে থাকবে, আর আমরা কপি করে নিচ্ছি, এখান থেকে পুরো নিচ্ছি না, এখান থেকে মিনিমাইজ করব, তারপর এখানে ওপেন করে এই যে এখানে ক্লিক করে, যেহেতু ইমেজ আমরা এই ইমেজে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর এখানে পেস্ট করে দেব। এই যে দেখেন কাট কপি পেস্ট, এই যে পেস্ট করে দিলাম, পেস্ট, তারপর পেস্ট যখন করে দিলাম একটু রিফ্রেশ দেখি, এই যে আমাদের ইমেজটা এখানে এসে গেছে। ওকে, তো এই গেল। তারপরে এখন আমরা এখান থেকে ক্লিক করে ব্যাগে চলে যেতে পারি। এখন আমরা মিউজিক আনবো। তো মিউজিক কোত্থেকে আনবো? এই যে আমাদের এখানে মিউজিক রয়েছে, দেখি এখানে হচ্ছে ফটো অ্যালবাম। তো এখান থেকে আমরা মিউজিক আনবো। তো দেখি এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। তো মিউজিক যদি আমরা আনতে চাই, ধরেন আমরা গান আনবো, ওকে, সং আনবো। তো দেখি আমাদের কোনো মিউজিক রয়েছে কিনা, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা যদি এই যে এইটা যদি আমরা নিতে চাই, এই থম বোর্ডটা এখানে কি করব, কপি করব, তারপর কপি করে আমরা ওই যে আমাদের ফোল্ডারে যে যাব, ওইটা যেহেতু ভিডিও, আমরা এই ভিডিও জায়গায় পেস্ট করে দিব। এই যে দেখেন পেস্ট করে দিয়ে দিলাম। তো পেস্ট করে দিলে আমরা যদি একটু রিফ্রেশ করি দেখবেন যে এই যে আমাদের এই ইমেজটা অর্থাৎ এই যে ভিডিওটা এসে গেছে। তো আমরা মিউজিক, অডিও, ওকে, তো একইভাবে আমরা ওগুলা আনতে পারি। ওকে, তো দেখেন বন্ধুরা, আমরা যদি চাই আমাদের এই ফোল্ডারটা পুরোপুরি ডিলিট করতে পারবো। আর এই যে এই ল্যাপটপের যে উইন্ডোজতে আমরা যে দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের অনেকগুলো আইকন রয়েছে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে ফোল্ডারটা পেয়েছি। তো এই ফোল্ডারটা আমরা ইচ্ছে করলে এখান থেকে কপি করে এখান থেকে কাট করে আমরা একদম এই ভিতরে নিতে পারি। কোথায় নিতে পারি? আমরা এই যে ডেস্কটপে গিয়ে, আমরা ডেস্কটপে নয়, এখান থেকে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ না গিয়ে আমরা একটা এই জি ড্রাইভে যাব। জি ড্রাইভে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিতে পারি। এখানে যদি পেস্ট করে দিই আমরা আমাদের ফোল্ডারটা এখানে এসে যাবে, অর্থাৎ জি ড্রাইভে, নিউ ভলিউম জি ড্রাইভে আমাদের এই ফোল্ডারটা রয়ে গেছে। ওকে, তো এভাবে কিন্তু আমরা ফোল্ডার স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারি। তো এই হলো আমাদের বেসিক কম্পিউটারের আজকের টিউটোরিয়ালটি। তো আজকের টিউটোরিয়ালে আমরা কি শিখলাম, আমরা কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং ফোল্ডারের ভিতরে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় তা আমরা জেনে গেলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাথে রাখবেন এবং পাশে রাখবেন। ওকে, আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।